ওকে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে হলো গেন, আপনি ভাই যেটাই করেন না কেন, ফরেক্স আপনাকে যেরকম বিলিয়নিয়ার বানাই দিতে পারে, ধনী বানাই দিতে পারে, রিচ করে দিতে পারে, সেরকম দেউলিয়া করে দিতে পারে। তাইলে এই যে দেউলিয়া করে দিতে পারে, এই যে অ্যাভেলেবেল আমাদের চোখে মুখে পড়ে, সামনে পড়ে, যে লস করে নাই এমন লোক আমরা দেখি না। ইভেন এখানে আমরা যারা আছি ম্যাক্সিমামই লুজার, তাই না? দুই চারজন হয়তো ব্রেক ইভেনে আছি অথবা লাভ করি। যে এছাড়া ম্যাক্সিমাম লোকজন লস করে, তার অন্যতম কারণ হচ্ছে লেগেন আমরা যা শিখি, যা জানি, সেটা প্রয়োগ করি না, মানে আমাদের সেন্টিমেন্টাল প্রবলেম। আমি কি বুঝাইতে পারছি? মানে আমার প্রবলেম হলো আমার সেন্টিমেন্ট, আমি যেটা জানি সেটা আমি প্রয়োগ করি না। আমার যেটা মনে হয় আমি সেইটা প্রয়োগ করি। মানে মনে হচ্ছে অনেক দূর উঠে গেছে, মার্কেট অনেক দূর উঠে গেছে, আহ ইমব্যালেন্স ক্যান্ডেল করলো, খুব বড় মুভমেন্ট দিল, তাহলে এখন নামবে, এখনই নামে যাবে। অথচ মার্কেট ফোর্স দিয়ে উঠতেছে, মার্কেট ফোর্স দিয়ে উপরে উঠতেছে, তাইলে আমরা সেই সময় কি মনে করি? যে এখনই নেমে যাবে, অনেক দূর উঠছে এখনই নেমে যাবে। ফোর্স দিয়ে নামতেছে, আমরা মনে করি অনেক দূর নামছে, এখনই উঠে যাবে। তো এই মনে করার থেকে ধরেন ক্যান্ডেল এইভাবে নামতেছে, এইভাবে নামে না, এরকম এরকম ওঠানামা করতে থাকে, ওঠানামা করতে থাকে, এরকম থাকে, হ্যাঁ, আমরা মনে করি যে উঠে যাবে। তো এখন এই উঠানামা করার থেকে আমি কি করলাম, একটা বাই ট্রেড করে ফেললাম। কিছু বুঝলাম না বুঝলাম, একটা বাই ট্রেড করলাম, প্রথম ট্রেডটা আমি করলাম। মানে ক্যান্ডেল কিন্তু কোনো কনফার্মেশন নাই, আপনার আদার্স কোনো কনফার্মেশন নাই, জাস্ট ক্যান্ডেল হিউজলি নামতেছে, এই জায়গায় আমরা ট্রেড করি, করি কি করি না, এরকম ঘটনা ঘটে কিনা আমাদের? আলামিন ভাই। জি ভাই, ঘটে ঘটে। যেমন আতিক, ধরেন যে এখন থেকে জানতাম না তখন কেউ এই ট্রেড নিতাম। এই ট্রেড নিতাম, আতিক ভাই এরকম ঘটে না? জি ভাই, এরকম ঘটা অনেক লসও করছে এভাবে। এরকম লস করছে। তা আমরা এই যে ট্রেডটা নিয়ে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন আমি ট্রেডটা নেওয়ার সময় কিন্তু আমি মানি ম্যানেজমেন্ট করে নিলাম। সেটা কত করলাম, এখন মনে করেন আপনি যেরকম করেন যে আপনি 0.01-এর উপরে ট্রেড নেন না। তো এই যে একটা ট্রেড নিলেন, মার্কেট তো হিউজ নামতেছে, এখন এইখানে নামার অবস্থায় এইখানে মুহূর্তের মধ্যে আপনার 2 4 5 লাভ দিল, আবার লস দিচ্ছে, লাভ দিচ্ছে, লস দিচ্ছে, কিন্তু আপনি কাটতেছেন না, হয়তো বা কাটছেন আর একটা ট্রেড দিয়েছেন, কিন্তু পরে লসেই ক্লোজ হইলো, ক্যান্ডেলটা লসে ক্লোজ হইলো। ক্লোজ হওয়ার পরে আর একটা ক্যান্ডেল ওপেন হইলো, আর একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে সেটা একটু উপরে যায় নিচে না, উপরে যায় নিচে না, নিচের দিকে নামে গেল। তো এই যে যে হিউজ লস হইলো, এইখান থেকে এই জায়গাটা হিউজ লস হয়ে গেল। আপনি মনে করলেন যে এই জায়গাটা আমি আর একটা ট্রেড দিলাম, ট্রেড দিয়েছেন এইখানে, যখন মার্কেটটা ট্রেড দিয়েছেন কেন? কারণ আমি তো অনেক দূর লস হয়েছে, তো এই যে দিয়ে দিলে সমান হইলে পরে আমি এইখানে গেলে পরে কাটিয়ে দেবো, এইখানে গেলে তো এই যে লাভ কেবল শুরু হবে, তো এই যে লাভ হবে আমি দুইটা ট্রেডই কাটিয়ে দেবো। এটাও আপনি আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী করছেন, এক সেন্টারি ট্রেড নিয়েছেন। এরপরে কি হয়েছে, আপনি মার্কেট এখানে না, উপরে না যায়, একটু উপরে উঠছে, একটু নামছে, উপরে উঠছে, নামছে, নিচেই ক্লোজ হয়েছে। যখন নিচে ক্লোজ হয়েছে তখন আপনি আরো একটা ট্রেড দিয়ে দিচ্ছেন। এরপরে আরো নামছে, আরো একটা ট্রেড দিয়ে দিচ্ছেন, সবগুলো কিন্তু এক সেন্টারি দিচ্ছেন, আপনার মানি ম্যানেজমেন্ট আছে। এরপরে মার্কেট যখন এইখানে আসে আর ওঠে না, এইখানে ওঠানামা ওঠানামা করতেছে, তখন আপনার আর একটা ক্যান্ডেল ওপেন হয়ে একটু নিচে নামে গেল। এরপরে আপনি ট্রেড দিয়ে দিয়েছেন, এই তিনটে, তিনটে আছে, চারটে ট্রেড আছে 4 সেন্টের, এইখানে একটা ট্রেডই দিয়ে দিয়েছেন 5 সেন্টের। কেন? কারণ এই 50%ও যদি উঠে, এখন আপনি আর লাভের চিন্তা করতেছেন না, এখন কি চিন্তা করতেছেন, যে কোনো রকম যদি 50%ও ওঠে, তাহলে পারা যেন আমার কি হয়, লস রিকভার হয়, বা সমান সমান হয়ে গেলে পরে আমি কাটিয়ে দেবো। ঘটনা এরকম ঘটে কিনা? জি জি, এরকমই ঘটে। ঘটনা এরকমই ঘটে, এটা আমরা ইউজ টু, আমার সাথেও ঘটছে, আমার সাথেও ঘটছে, মানে আপনার সাথেও একই ঘটনা ঘটে। তাহলে এই যে যে ঘটনাটা ঘটে, এই যে হচ্ছে কিনা আমাদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য এই যে রেজাল্ট, এই রেজাল্ট হলো উচ্ছৃঙ্খল। এইখানে আসার পরে আপনি পেনিকে পড়ে যান, যখন এই যে 5 সেন্টের ট্রেড দেন, 5 সেন্টের ট্রেড দেওয়ার পরে আপনার এই যে হয়ে যায়, যখন আবার লসে যাওয়া শুরু করে, এখানে অল্প একটু লস হলেই তো বেশি লস,
আপনি পড়ে যান পেনিকে। এখন কি করবেন আর বুঝতে পারেন না। এখন আপনি সিনিয়ররা কল দেন, এরা কল দেন, বড় ভাইরা কল দেন, যে ভাই মার্কেট আর কত দূর নামবে, এর মেসেজ দেন, মার্কেট কি আরো নামবে, মার্কেট কি এখান থেকে উঠবে। তো অ্যাকচুয়ালি এইটা হওয়ার কথা ছিল না। আপনি যদি ভুল ট্রেডও করেন, মনে করেন আপনি ভুলে একটা ট্রেড করছেন, ভুল, এত কিছু বোঝেন না, আপনি একটা জিনিস বোঝেন, সেটা হলো মানি ম্যানেজমেন্ট। আপনি কি বুঝেন? মানি ম্যানেজমেন্ট বোঝেন কত? আমার কাছে মানি ম্যানেজমেন্ট হলো গেন, প্রতি $500 এগেনস্টে এক মাইক্রো লটের ট্রেড নিতে পারবেন, 0.01 মাইক্রো লট। আমি কি মানি ম্যানেজমেন্টটা বুঝাইতে পারছি? আমার আমার মানি ম্যানেজমেন্ট কত? এক এক সেন্টের একটা ট্রেড ওপেন করার জন্য কত ব্যালেন্স থাকতে হবে, এইটা আমি জানতে চাচ্ছি। মানে আমার মানি ম্যানেজমেন্ট কত কত থাকতে হবে বললাম? 500। 500। আপনার $500 ফান্ড থাকলে আপনি এক সেন্টের একটা ট্রেড করতে পারেন, সর্বোচ্চ হইলে এক সেন্টের আরো একটা ট্রেড করতে পারবেন, সিচুয়েশন ডিমান্ড করলে পারা। এখন ধরেন আপনি একটা ট্রেড করছেন, আপনি মানি ম্যানেজমেন্ট করছেন, আপনি কিছুই বোঝেন না, আপনি একেবারে কিছুই বোঝেন না, একটা জিনিস বোঝেন যে আমার এক সেন্টের বেশি ট্রেড করা যাবে না, এইটাই আপনি বোঝেন। আপনার ডলার আছে 500, আপনি $500 দিয়ে এক সেন্টের বেশি ট্রেড করবেন না। এখন এই যে হিউজ নামছে, ধাপ করে নামছে, আপনি লোভ মানে নাই, লোভে পড়ে গেছেন, আপনি এক সেন্টের একটা ট্রেড দিয়েছেন, এক সেন্টের একটা ট্রেড দিয়েছেন, এই ট্রেডটা কি হয়েছে, আরো লসে গেছে। মানে যতদূর নামার পরে ট্রেড দিয়েছেন অতদূর আরো লসে গেছে। এখন এইখানে এক সেন্টের একটা ট্রেড দিয়ে আপনার এই যে যদি 100 পিপ এগেনস্টে যায়, 200 পিপ এগেনস্টে যায়, বা 300 পিপ যদি আপনার এগেনস্টে যায়, 50-এ ট্রেড দিয়েছেন, মার্কেট চলে গেছে 20-এ, 3250-এ ট্রেড দিয়েছেন, মার্কেট এইখানে চলে আসছে, অনেক নিচে আসছে না? আচ্ছা, আপনি কত ডলার মাইনাসে আছেন তাহলে? 300 পিপ যদি নিচে চলে যায়, কত ডলার মাইনাসে আছেন? তিরিশ। $30। $30 মাইনাসে আছেন। আচ্ছা, আপনি যদি এখানে একাধিক ট্রেড করতেন, এই 300 পিপের মধ্যে যদি আরো মানি ম্যানেজমেন্ট ভাইলেট করে ফেলতেন, আপনি এখানে 10 সেন্টের ট্রেড করে ফেলাইছেন, তাহলে এই জায়গায় আসতে আসতে কিন্তু আপনার $200 মাইনাস হয়ে গেছে। কিন্তু এখন একটা ট্রেডের জন্য কিন্তু আপনি কত, $30 মাইনাসে আছেন। এরপরে যদি আপনি কোনো সিনিয়রের, কোনো বড় ভাইয়ের, কোনো ছোট ভাইয়ের যদি নক দেন যে ভাই মার্কেটটা কত দূর নামবে, বা মার্কেট কি এত দূর নামবে না উঠবে, তা আপনি এখানে কিছুই না বুঝে কি ট্রেডটা ক্লোজ করতে পারবেন না? $500 $30 ঝুঁকি নিয়েছেন, মানে ভুলেই নিয়েছেন, ট্রেডটা ক্লোজ করলে আপনার খুব ক্ষতি হবে কিনা, এটা কি পরের দিন বা পরের সপ্তাহে এটা রিকভার যোগ্য কিনা বলেন? জি, যোগ্য, অবশ্যই যোগ্য। অবশ্যই যোগ্য, এটা রিকভার হয়ে যাবে। কিন্তু আপনি যদি একাধিক ট্রেড করেন, মানি ম্যানেজমেন্ট ভায়োলেট করেন, আপনাকে যে এই যে $200 মাইনাস করা দেবে, এবং কারো পরামর্শে যদি আপনি ওই $200 কাটিয়ে দিচ্ছেন, সে হয়তো ভালো পরামর্শে আপনাকে কাটাবে, কিন্তু আপনার এই সেন্টিমেন্ট, লসের সেন্টিমেন্ট আপনাকে বের হইতে দেবে না। আপনার মাথায় ঘুরে ফিরে আসবে যে আমার লস হয়েছে, রিকভার করতে হবে, আমার $200 লস হয়ে গেছে, আমার $300 লস হয়ে গেছে, আমার $3000 লস হয়ে গেছে, আমাকে রিকভার করতে হবে। বারবার ট্রেড দেবেন, ভুলভাল ট্রেড দেবেন, লজিক ছাড়া ট্রেড দেবেন, এবং একাধিক ট্রেড দেবেন, আপনার অবশিষ্ট ব্যালেন্সটাও জিরো হয়ে যাবে। তাহলে এইখানে আপনাকে টিকে থাকার জন্য, ফার্স্টলি একদম প্রথম, এই মুহূর্তের জন্য টিকে থাকার জন্য আপনার যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো মানি ম্যানেজমেন্ট ঠিক করা। মানি ম্যানেজমেন্ট ঠিক করা, মানি ম্যানেজমেন্ট কত? প্রতি $500 এগেনস্টে এক সেন্টের ট্রেড ওপেন করবেন। এইটা হলো আপনার শিক্ষানিবেশ কালের জন্য। শিক্ষানিবেশ কাল কতদিন? ততদিন যতদিন আপনি প্রফিটে রেগুলার যাননি। 6 মাস টানা প্রফিটে থাকলে তাহলে আপনি অ্যাজ এ ট্রেডার হিসেবে তখন আপনি নিজেদের পরিচয় দিতে পারবেন, আমি ট্রেডার, আমি ফাইন্যান্সিয়াল মার্কেটের ট্রেডার, স্টক মার্কেটের ট্রেডার, আপনি এই পরিচয়টা দিতে পারবেন। আদারওয়াইজ আপনাকে শিখতেছেন, এই পরিচয়টাই দিতে হবে। আমি বুঝতে পারছি যে টানা 6 মাস আপনাকে প্রফিটে থাকতে হবে, তাহলে বলা যাবে যে হ্যাঁ ঠিক আছে, ফরেক্স থেকে আপনি প্রফিটে আছেন, ওকে ফাইন, এবার প্রফিট করার জন্য আপনার সেন্টিমেন্ট ঠিক আছে। এটা হ্যাবিটের বিষয়। এটা কি হয়েছে যে কন্টিনিউ ট্রেড করে প্রফিট করতেছেন, ওকে ফাইন, তাহলে ঠিক আছে, এখন আপনি ট্রেডার হিসেবে গণ্য হচ্ছেন।
তাহলে এই যে আপনাকে এই ট্রেডের করার জন্য এই যে যে মানি ম্যানেজমেন্ট প্রতি $500 বিপরীতে 1 সেন্টের একটা ট্রেড করবেন, এই যে আপনাকে অনেক বেশি হেল্প করবে। রুলস ভায়োলেট করবেন না, কোনোভাবেই করবেন না, কোনো অবস্থাতেই রুলস ভায়োলেট করবেন না। রুলস কি আপনাকে কেউ কেউ লিখে দেবে? কেউ লিখে দেবে না ভাই। আপনার বস আপনি, অথবা আপনি কেউ একজনের বস বানান। আমি কি বাংলায় বুঝাইতে পারলাম কথাটা? যে আপনার বস আপনি, আপনি আপনার জন্য রুলস করেন, অথবা কেউ একজনকে মেন্টর মানেন যে ভাই আপনি আমাকে মনিটরিং করেন, আমার কথা আমি কি করতেছি আপনাকে আমার ফ্রিস্তি দিতে চাই, আপনি আমার ফ্রিস্তিটা নেন। ঠিক আছে, এরকম একজনকে তৈরি করেন, এরকম একজনকে বলেন যে আপনার সাথে আমি দিন শেষে অথবা সপ্তাহ শেষে অথবা 2 দিন পর আপনার সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করতে চাই, আপনি কি আমাকে সময় দেবেন কিনা। আমি কি বুঝাইতে পারছি কিনা? একটা রুলস এর মধ্যে থাকেন, রুলস মাইনে ট্রেড করেন। কোনো অবস্থায় মানি ম্যানেজমেন্ট ভ্যালুট করবেন না। যার 500 ব্যালেন্স আছে সে 1 সেন্টে ট্রেড করবেন, যার 200 ব্যালেন্স আছে সেও 1 সেন্টে ট্রেড করবেন। 1 সেন্টের জায়গায় 2 সেন্ট কোনো অবস্থায় ট্রেড ওপেন করবেন না যার 500-র নিচে ব্যালেন্স আছে। এটা হলো প্রথম কথা, মানি ম্যানেজমেন্টের প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে লগেন, আপনাকে জানতে হবে যে আজকে সারাদিনের জন্য আপনি কতটুকু লস নেবেন। আচ্ছা, আপনারা যারা ট্রেডের সাথে সম্পৃক্ত, কম বেশি সবাই ট্রেড করছেন, আপনি আলামিন ভাই আমাকে বলেন তো, সকালবেলা কি আপনি নির্ধারণ করেন যে আজকে আপনি কতটুকু লস নেবেন? না, এটা কোনোদিনও করি না। কোনোদিন করেন না। কিন্তু আপনাকে ট্রেডে ইন করার আগে আপনাকে নির্ধারণ করতে হবে যে আমি কতটুকু লস নেব, কতটুকু লস করব, লস কতটুকু আমার জন্য সহনশীল। আচ্ছা, আপনি ওই মোমবাতি বা ল্যাম্পো এগুলো চেনেন তো না? জি জি জি। আচ্ছা, এই এই কখনো কি মোমবাতি ধরায় আগুনের মধ্যে দিয়ে হাতটা নেয়া নিয়ে করছেন কোনো সময়? করছেন কিনা? না, এরকম তো করি না। এরকম করেন নাই, আমি করছি। মানে আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে হাতটা নিলাম, কিন্তু আগুন কিন্তু আমাকে পোড়াইতে পারে না। কেন? কারণ ওটা সহনশীল ছিল, আমি হাতটা নিচে আর সরাইছি। কিন্তু ওই ওই মোমবাতির আগুনের উপরে যদি আমি হাতটা 1 মিনিট রেখে দিই, আমি কিছু রাখতে পারবো এটা? এটা কি রাখা সম্ভব? না, তাহলে তো। এটা রাখা সম্ভব না, কারণ এটা সহনশীল না। সেম আপনাকে বুঝতে হবে, আপনি এটা ট্রেডে ইন করার সময় আপনাকে বুঝতে হবে যে আপনি আগুনের মধ্যে নামছেন। আপনার ওই যে গরম পানির কথা মনে আছে, ব্যাং আর গরম পানির গল্প, জানেন কি আপনারা? জি একটা জি একটা জি জি। জানেন, মানে ব্যাং তো তাপ সহ্য করতে পারে, তো এতক্ষণ পর্যন্ত সহ্য করতেছে যে একটা সময় আর সে ঝাঁপ দেওয়ার মতো শক্তি রাখতেছে না। ঠিক আছে, তো আপনাকে বুঝতে হবে যে আপনি কতটুকু সহ্য করতে পারেন, এইটা আগেই ঠিক করবেন দিনের শুরুতে। বা আপনার ইকুইটির উপরে আপনি দেখবেন যে আপনার 500 ব্যালেন্স আছে, আপনি সর্বোচ্চ কত লস নিলে সেটা রিকভার করা যায়, এইটা আগে ঠিক করবেন। এখন এইটা কত হইতে পারে, এটা এক একজনের কাছে এক এক রকম হইতে পারে। বাট স্ট্যান্ডার্ড একটা পলিসি হচ্ছে আপনার ইকুইটির সর্বোচ্চ 2% লস নিতে পারেন পার ট্রেডে। প্রতি ট্রেডের জন্য 2% আপনি লস নির্ধারণ করবেন, এবং একদিনের জন্য সর্বোচ্চ 5%। এটা হচ্ছে এক $1000 নিচে যাদের ব্যালেন্স আছে তাদের জন্য। $1000 নিচে যাদের ব্যালেন্স থাকবে তাদের জন্য সর্বোচ্চ 5% সে রিস্ক নেবে, এবং প্রতি ট্রেডের জন্য সর্বোচ্চ 2% রিস্ক নেবে। একটা ট্রেডে ইন করলে পরে আপনি 2% রিস্ক নিতে পারেন, যে এর বেশি হইলে পরে কোনো অবস্থায় আমি লস ধরে রাখবো না। এটাও মানি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আপনার 200 ব্যালেন্স আছে, তাহলে 2%-এ যা হয় সেটা আপনি ই করবেন, লস নেবেন। 400 ব্যালেন্স আছে, 1000 ব্যালেন্স আছে, 2%-এ যা হয় পার ট্রেডের জন্য অতটুকু ঝুঁকি নেবেন। আমি বুঝতে পারছি কি, মানি ম্যানেজমেন্টটা কি আমি ক্লিয়ার করতে পারলাম কিনা আপনাদেরকে? জি জি, ইনশাল্লাহ। তো আর একটা বিষয় ভাই, এটা প্রশ্ন আছে যে স্কাল্পিং যদি আমরা করি এই যে এর উপরে, হাইলো সোয়াপের উপরে, তাহলে তো এন্টি হবে অনেক, রাইট কিনা? হুম। তাহলে এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকগুলো এন্ট্রি হচ্ছে, তাহলে এখানেও তো আমাদের এই যে ইয়াও
মানি ম্যানেজমেন্ট। লসের রেশিওটা অথবা আচ্ছা, আপনি স্ক্যাল্পিং এর কথা বলতেছেন তাই না? ধরেন এইখানে বাই ট্রেড হবে, এইখানে বাই ট্রেড হয়েছে তাই না? আপনার আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী হয়েছে না? অথবা এই যে এখানে সেল ট্রেড হয়েছিল, এই যে এখানে বাই ট্রেড হয়েছে। কথা বলেন, আলামিন ভাই কথা বলেন। জি জি, রাইট রাইট। এখানে বাই ট্রেড হয়েছে, তো এখন আপনি বাই ইন করছেন। আপনি এখানে কয়টা ট্রেড নেবেন? একটাই ট্রেড নেবেন একটা স্ক্যালপিং ট্রেড। করার জন্য? একটাই ট্রেড নেবেন, তাহলে একটা ট্রেড নিলে পরে একটা ট্রেডেরই ঝুঁকি নেবেন। আপনি একটা ট্রেড নিয়েছেন, একটা ট্রেডে আপনার এর নিচে এসে বডি ক্লোজ করলে আপনি ঝুঁকি নেবেন, আপনি ক্লোজ করে দেবেন ট্রেড। সিস্টেমের মধ্যে থাকবেন। এখন সারাদিন ট্রেড হোক, আপনি সারাদিন নিয়মের মধ্যেই ট্রেড করেন। আমি বুঝতে পারছি না, যে সারাদিন ধরে ট্রেড, এখানে আপনি বাই নিয়েছেন, বাই হয়েছে, তারপরে মার্কেট নামে গেছে, এখানে বাই নিয়েছেন, সিস্টেমের মধ্যে বাই হয়েছে, বাই হয়ে গেছে, এখানে সেল ট্রেড হয়েছে, সেল নিয়েছেন, সেল হয়নি, এসএল খাইছে, এসএল খেয়ে গেছে, সমস্যা নেই। এন্ট্রি যখন এখানে ক্যান্ডেল যখন এর উপরে ক্লোজ হয়েছে, আপনি ট্রেড ক্লোজ করে দেন। এখানে সেল হওয়ার কথা ছিল, সেল নিয়েছেন, সেল হয়ে গেছে, তারপরে এখানে সেলের কথা ছিল, সেল নিয়েছেন, সেল হয়েছে। আপনি দেখেন এখানে বাই নেওয়ার কথা ছিল, বাই হয়েছে, মানে প্রতি মুভমেন্টেই আপনার ট্রেড আছে, প্রতিটা মুভমেন্টে ট্রেড আছে। তাই আপনার এসএল খাবে তো এক দুইবার, তাই না? বারবার তো এসএল খাবে না। সেটাও আপনার রুলস এর মধ্যে রাইট থাকে, রাইট। সেটা আপনার রুলস এর মধ্যে থাকেন, রুলস ভায়োলেট করেন না, রুলস ভায়োলেট করেন না। তাহলে মানি ম্যানেজমেন্টের জন্য যেটা করতে বললাম, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সেটা কি বলছি, যে প্রতি $500 বিপরীতে আপনি 1 সেন্টে ট্রেড করবেন, এবং প্রতি ট্রেডে সর্বোচ্চ 2% ঝুঁকি নেবেন, এর বাইরে ঝুঁকি নেবেন না। এবং এইটার জন্য, এই ফিরিস্তি নিয়ে কথা বলার জন্য একজন মেন্টর ঠিক করবেন, যে যার সাথে আপনি এটা বলতে পারেন, আপনি আপনার কথা সে শুনতে আগ্রহী, শুনতে চায়, আপনি বললে শুনবে, আপনি সময় চাইলে সে সময় দেবে, এর জন্য কোনো আহ, বাছবিচার হবে না। তো এরকম একজন আপনার থাকা লাগবে, সেটা আপনার ভাই হইতে পারে, ছোট ভাই, বড় ভাই, ট্রেডার, নন ট্রেডার, যেরকম খুশি আপনার, যাকে পরিচিত অপরিচিত, যেখানে আপনার মন চায়। ঠিক আছে? বাট অপ্রিয় সত্য কথা সেইটা হচ্ছে, ফরেক্স ট্রেড করে, মানি ম্যানেজমেন্ট করে আপনি কখনো রিচ হতে পারবেন না। আমি কি বুঝাইতে, এই কথাটা কি বুঝছেন? আপনি যদি রিচ হইতে চান, ধনী হতে চান, তাহলে ট্রেডে মানি ম্যানেজমেন্ট করে ধনী হতে পারবেন না আপনি। ক্লিয়ার কিনা? তাহলে কিভাবে পসিবল? হ্যাঁ, এইটা নিয়েই তো কথা, এটাই তো ট্রেনিং, তাই না? তাইলে আপনাকে কি করতে হবে? আপনি রিস্ক মানি ম্যানেজমেন্ট করবেন, এইটা হইল গেন আপনার ইসের জন্য, হ্যাবিটের জন্য। আপনি প্রফিট করেন, প্রফিটে আছেন, 6 মাস প্রফিটে আছেন টানা, 1 বছর প্রফিটে আছেন টানা, এই সময় আপনি করবেন মানি ম্যানেজমেন্ট। মানে এখন তো আপনি প্রফিটে নাই, প্রফিটে নাই বিধায় কিন্তু আপনি ট্রেনিং এ আছেন। আপনি যদি প্রফিটে থাকতেন তাহলে আপনি ট্রেনিং এ থাকতেন না, যদিও আমাদের ট্রেন আপ হওয়া উচিত, প্রফিটে থাকলেও ট্রেন আপ হওয়া উচিত, তারপরেও আপনি করতেন না। আচ্ছা, আপনি যেহেতু প্রফিটে নাই, সেহেতু ট্রেনিং এ আছেন, ট্রেনিং এ থেকে আপনি মানি ম্যানেজমেন্ট করে আপনি আজ থেকে 1 বছর মানি ম্যানেজমেন্ট ভায়োলেট করবেন না, প্রফিটে থাকবেন। প্রফিটটা যখন আপনার হ্যাবিটে পরিণত হবে, আপনি ট্রেড দিলে প্রফিট হয়, চার্ট দেখলে আপনি টাকা দেখতে পারেন। আপনারা এখানে কি ক্যান্ডেল দেখেন? আমি কিন্তু টাকা দেখি। এগুলো ক্যান্ডেল দেখেন আপনারা, আমি কিন্তু টাকা দেখি। এই যে এখান থেকে ট্রেড নিলে পরে সেল হইতো, এখান থেকে ট্রেড নিলে বাই হইতো, এখান থেকে এই যে দেখেন একটা সিস্টেমের ট্রেড নেয়, এই যে সবগুলোতে ট্রেড নেয়, দেখছেন? দেখা যাচ্ছে না? আপনারা জি তো জি, দেখা যাচ্ছে। আপনারা তো ক্যান্ডেলই দেখতেছেন, কিন্তু আমি কিন্তু সব জায়গায় টাকা দেখতেছি, এখানে সব জায়গায় টাকা দেখতেছি। তো এখন এই এই যে যখন আপনি, আপনার যখন এই দশা হবে, যে হ্যাবিট হয়ে যাচ্ছে, ইনকামটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, আপনি চার্ট দেখলে বুঝতে পারেন এইখানে এতটুকু ঝুঁকি আছে, এইখানে এতটুকু ঝুঁকি নেওয়া যায়, এখান থেকে এতটুকু প্রফিট নেওয়া যায়, এটা বুঝতে পারেন। আপনি নিত্য নতুন ট্রেডিং কৌশল আপনি নিজে তৈরি করতে পারতেছেন।
আপনি মানে একটা সিস্টেম দেখে একটা সিস্টেমের কাটছাট করে আপনি একটা সিস্টেম তৈরি করে ফেলতে পারতেছেন, তাহলে বুঝবেন যে আপনার এখন কি মানি ম্যানেজমেন্ট করার দিন শেষ হয়ে গেছে। এরকম সিচুয়েশন হইলে বুঝবেন যে আপনার মানি ম্যানেজমেন্ট করার দিন শেষ। এখন কি দিন শুরু হয়েছে? এখন থেকে মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করবেন না, এখন হলো রিস্ক ম্যানেজমেন্ট করবেন। রিস্ক, এই ভাষাটা কি আগে শুনছেন কিনা? রিস্ক ম্যানেজমেন্ট। এটা শুনছি, কিন্তু এটা মানি এবং রিস্ক হ্যাঁ, ম্যানেজমেন্ট ধরে ও, একবারে বলেছে। আপনি এখন যেটা বলছেন এটাই বলছে, এটার মধ্যে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট অ্যাড করে দিছে। না, রিস্ক ঠিক। ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আলাদা। রিস্ক ম্যানেজমেন্ট করবেন তখন যখন আপনি প্রফিটটা হ্যাবিটে পরিণত, অভ্যাসে পরিণত করতে পারছেন, তখনই আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন। রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে করবেন? ধরেন না, আপ- হ্যাঁ, আমরা যেভাবে শিখাইছে এইভাবে হচ্ছে যে ওই যে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও, এটাতেই বুঝাই লাইছে যে এইভাবে রিস্ক নিবেন, রেশিও নিবেন, এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, যে শিখেছে ভুল শিখায় নাই আপনাকে। কিন্তু মানে আসলে এক একজনের একটা গল্প শোনেন। আপনি স্বপ্ন দেখছেন, ধরেন আপনি স্বপ্ন দেখছেন যে আহ, আপনি আপনার ফ্যামিলির সবাইকে কি দিচ্ছেন, কবর দিচ্ছেন, মারা গেছে সবাই, কবর দিচ্ছেন, স্বপ্নে দেখছেন, দেখতে পারেন না, হয় না এরকম? তো এরকম হওয়ার পরে এটা স্বাভাবিকভাবে সবাই, যে কারো মন খারাপ হওয়ার কথা। তো এক ব্যক্তি এরকম দেখছে, দেখার পরে সে এলাকার এক হুজুরের কাছে গেছে যে হুজুর, আমি তো এরকম স্বপ্ন দেখছি যে এরকম আমার ফ্যামিলির সবাইকে আমি খবর দিচ্ছি। তো এটা আসলে কি কি বুঝাইতে চাচ্ছে, কি ব্যাখ্যা কি? তো হুজুর বলছে, ইন্নালিল্লাহ, আপনি তো খুবই বাজে স্বপ্ন দেখছেন। কি হবে আপনার ভাই? আপনার ফ্যামিলির সবাই তো মারা যাবে, আপনার সবাইরে কবর দেয়া লাগবে, আপনার ফ্যামিলির সবাই মারা যাবে। এটা ভাই ইন্নালিল্লাহ। তো এরকম কথা শোনার পরে কি যে কারো কি মন খারাপ হওয়ার কথা না? কথা কি না? রাইট। আচ্ছা, রাইট। এখন এই কথা তো মানি নেওয়ারও কথা না। সে কি করছে, আরেকজনের কাছে যে, আরেকজন মৌলানার কাছে যে জিজ্ঞেস করছে, হুজুর এই ঘটনা একটু কি, ঘটনাটা কি একটু ব্যাখ্যা দেবেন? তো সে বলতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক ভালো ইঙ্গিত দিচ্ছে, অনেক ভালো স্বপ্ন দেখছেন আপনি। এখন দুইটা কি বিপরীতমুখী হয়ে গেল না? দুইটা দুই রকম কথা। আর সে বলতেছে যে কি বলেন, একজন বললো এই ঘটনা আর আপনি বলতেছেন অনেক ভালো স্বপ্ন দেখছি, কি হয়েছে ঘটনাটা কোন তো? তো আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দিচ্ছে, আপনার হায়াত বৃদ্ধি করে দিচ্ছে, আপনার ফ্যামিলির সবার থেকে আপনার হায়াত বেশি। আচ্ছা, আপনারা বলেন যে এই দুই কথার মধ্যে অর্থের কোনো পার্থক্য আছে নাকি? একটা হইলো সে তার তার জীবদ্দশায় সব লোক মারা যাবে, আর একজন বলছে হইলো যে সে সবার থেকে বেশি দিন বাঁচবে, তাই না? কথা তো একই। জি। কথা একই। তো আপনাদের যে মানি ম্যানেজমেন্টের কথা বলছে, সে একই কথাই বলছে। কিন্তু আমি কি বলতেছি, আমি বলতেছি যে আপনি রিস্ক ম্যানেজমেন্ট যদি করেন তাহলে আপনাকে ধনী বানায় দেবে রিস্ক ম্যানেজমেন্ট। কেন? মানি ম্যানেজমেন্টে আপনাকে, হয়তো সে এই কথাটা বলে নাই যে ডেইলি কতটুকু লস নেবেন এইটা আগেই ঠিক করেন, এই কথাটা হয়তো সে আপনাকে বলে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি ডেইলি কতটুকু লস। কোনোদিনও বলেন, হ্যাঁ, হ্যাঁ, কোনোদিনও বলে নাই। কোনোদিনও বলেনি। তো যাই হোক, আমি বলতেছি যে আপনি ডেলি কতটুকু লস নেবেন এটা আগেই ঠিক করেন, এবং সেটার আমি একটা রেশিও আপনাকে দিয়ে দিচ্ছি। তো সেই ডেলি লস থেকে আপনি ধরেন এখানে ট্রেড নেবেন, এখানে একটা সেল ট্রেড করা হয়েছিল। তো এইখানে ট্রেডে দেখেন স্টপ লস আছে কত, 1.78, মানে 17 পিপসের স্টপ লস আছে। 17 পিপসের স্টপ লস নিতে এখন আপনি একটু ক্যালকুলেশন করবেন, উত্তর দেবেন সাথে সাথে, হ্যাঁ? ধরেন আপনি আজকে লস নিতে পারবেন $10, ধরেন $10 নিলে পারা আপনি নর্মালি মানি ম্যানেজমেন্ট করলে আপনি ট্রেড নিতে পারবেন হলো 1 সেন্টের, তাই না? কয় সেন্টের ট্রেড নিতে পারবেন? এক্সেন্টের। 1 সেন্টের ট্রেড নিতে পারবেন, আপনি $10 ম্যানেজ করবেন। তাহলে এইখানে ধরেন 20 পিপসের এসএল আছে, ধরেন 20 পিপসের এসএল আছে, তাহলে 1 সেন্টের লস হয় কত? 1 সেন্টের ট্রেড দিলে লস হবে $2। কত? $2। তাহলে আপনি লস নিতে পারবেন $10। তাহলে আপনি এখানে রিস্ক ম্যানেজমেন্ট করে এখানে 5 সেন্টের ট্রেড দিচ্ছেন। 5 সেন্টের ট্রেড দিলে আপনার লস হবে কত?
$10। তাহলে হবে 10। $10 হবে না? জি। আচ্ছা, এবার 5 সেন্টের ট্রেডে $10, আপনার মানি ম্যানেজমেন্টের যে প্রতিদিনের রিস্ক, সেইটা কিন্তু আপনি ঠিক রাখছেন, $10-এর বেশি লস নেবেন না। তাহলে এখানে রিস্ক ম্যানেজমেন্ট করছেন, $10 লস নিয়ে নিয়েছেন। এখন এইটা আপনাকে প্রফিট দিছে 1:2। 1:2 তে কত? 40 পিপসের প্রফিট দিছে। 5 সেন্টের ট্রেডে তাহলে আপনি প্রফিট করলেন কত? $20 না 5 সেন্টে? হ্যাঁ, $20 জি, প্রফিট। $20। $20 প্রফিট করছেন, কিন্তু আপনি যদি মানি ম্যানেজমেন্ট করতেন, এখানে প্রফিট করতেন কত ডলার? $4, তাই না? জি, $4। এখানে $4 প্রফিট করতেন মানি ম্যানেজমেন্টে, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করে সেম রিস্কটা নিয়েই, মানি ম্যানেজমেন্টের যেটা রিস্ক, সেম রিস্কটা নিয়ে আপনি কিন্তু $20 প্রফিট করতেছেন। তাহলে এই এই যে যখন আপনার অভ্যাসে পরিণত হবে, তার আগে কিন্তু আপনি এই রিস্ক ম্যানেজমেন্টটা করতে পারবেন না। আমি বুঝাইতে পারছি? তা আমি ধরে নিচ্ছি যে আপনারা আজকের থেকে প্রফিটেবল ট্রেডার, সুতরাং রিস্ক ম্যানেজমেন্টটাও আপনাদের জানা উচিত। যেহেতু আমি আর রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে এই ব্যাচের সাথে কথা বলবো না, এই জন্য আমি এইটা আজকেই বলে দিলাম যে রিস্ক ম্যানেজমেন্টটা আপনারা এভাবে করতে পারবেন, যে আপনার সারাদিনের লস কত এটা যখন আপনি জানবেন, এইটা যখন আপনার প্রয়োগের সময় আসবে, আপনি ওই লস পরিমাণ এসএল ঠিক করে ওই পরিমাণ এন্ট্রি লট সাইজ বাড়ায় আপনি নিলে পারে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারলেন, এবং এই রিস্ক ম্যানেজমেন্ট কি আপনাকে ধনী করে দিতে পারবে। দেখেন, যেগুলো ট্রেড করেছে, এইটা টিপে নিছে, এইটা টিপে নিছে, এইটা টিপে নিছে, তো প্রত্যেকটাই 1:2 ব্যবহার হয়েছে, প্রত্যেকটা ট্রেডে 1:2 ব্যবহার হয়েছে। তো এই যে 1:2 ব্যবহার হয়েছে, এইটা যদি প্রত্যেকটা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে করে থাকি, আমার আমার রিস্ক হইলো কিন্তু ডেইলি দিন 0.5%, 1% হইলো প্রতিদিন লস, আর 0.5% হলো আমার প্রফিট টার্গেট। আচ্ছা, এখানে আমি যদি রিস্ক ম্যানেজমেন্ট করি, তাহলে আমার 0.5% প্রফিটটা আছে না বেশি হয়ে গেছে? অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। এইটা আজকের একদিনের ট্রেড পুরো সপ্তাহ প্রফিট দিয়ে দিচ্ছে আমাকে। ঠিক আছে? তো এইটা একটা লাইভ, এগুলো কিন্তু আজকে সারাদিনের ট্রেড দেখাইছে আপনাদেরকে, এগুলো কিন্তু সারাদিনের ট্রেড, এবং এই ট্রেড কিভাবে নিছি, এই যে এসএল খাইছে, এই যে এসএল খাইছে, সেটাই আপনাদেরকে শিখাচ্ছি, সেটাই শিখাবো। একটা পার্ট শেষ করলাম, সামনের পার্টে ইনশাল্লাহ সেটাই শেখাবো ইনশাল্লাহ। তো আমি আহ, যা বুঝাইতে চাইছিলাম, এটা আমি শেষ করছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন।